বন্যার ফেনীতে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, এখনো বন্যায় কতটি গ্রাম প্লাবিত হয়েছে, ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছে কৃষি বিভাগ, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নওশীন। আপনি যেমনটি বলছিলেন, ফেনীর পরশুরামে ফুলগাজীতে কহুয়া, সিলোনিয়া এইসব নদীর বাঙ্গন স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায়, পানি প্রবেশ করায় পরশুরামে ফুলগাজী যে বিভিন্ন গ্রাম, প্রায় ৮০টির মতো গ্রাম এখনো প্লাবিত অবস্থায় আছে। পানি কমতে শুরু করলেও কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। এই পানিগুলো যখন ফেনী সদরের দিকে এবং দাগনভূঞার নিম্নস্তর প্লাবিত হচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমরা যেটি জেনেছি, তারা বলেছে কৃষি এবং মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদেরকে তারা সহযোগিতা করবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, ফেনীবাসীর দুঃখ হলো ফেনীর কহুয়া, বহুরী এবং সিলুরিয়া নদী, এই নদীর ১২২ কিলোমিটার বাঁধ রয়েছে। এই বাঁধের মধ্যে প্রতি বছরেই বর্ষা এলে বাঙ্গনের শিকার হয়। ২৪-এর বন্যা ভয়াবহ পরিস্থিতিতে তারা বাঙ্গনের শিকার হয়ে বিভিন্ন বাসা বাড়ি, গ্রাম এবং অনেকটা পুরো জেলা এবং পার্শ্ববর্তী নোয়াখালী এবং চৌদ্দগ্রাম এবং চট্টগ্রাম মিশ্রাম এলাকা প্লাবিত হয়। গতকাল এইসব এলাকা, এই ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঙ্গনস্থান পরিদর্শনে এসেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেছেন এটা শীঘ্রই সংস্কারে হাত দেওয়া হবে। স্থানীয় লোকজন উপদেষ্টাকে দাবি জানিয়েছিলেন যেন পানি উন্নয়ন বোর্ডের হাতে কাজটা না দিয়ে এবং স্থানীয় যে সমস্ত ঠিকাদার রয়েছে অসাধু তাদের হাতে কাজ না দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে তদারকি করে কাজগুলো করার দরকার। তিনি আশ্বস্ত করেছেন সেনাবাহিনীকে দিয়ে পরিকল্পনা মাফিক এই বেড়িবাঁধগুলো সংরক্ষণের এবং পুনর্নির্মাণের কাজ চিন্তাভাবনা চলছে। জেলা প্রশাসন সূত্র যেটি জানিয়েছে, তারা বলেছে যেসব এলাকায় এমন পানিবন্দী রয়েছে সেসব এলাকায় আমরা আমাদের সাধ্যমতো শুকনো খাবার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছি। পরবর্তীতে এই যেসব ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে তাদেরকে প্রয়োজন মাফিক প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ইতিমধ্যে ফেনী সদর ও দাগনভূঞা নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় এইসব এলাকার লোকজনও কষ্টে দিনাতিপাত করছে। বিভিন্ন মাছের ঘের এবং পোল্ট্রি ফার্মের ক্ষতি হয়েছে। নির্মায়ের মানুষগুলো খুব কষ্টে আছে। এইসব এলাকায়ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করে এখানে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। নওশীন।